मुसलमान तू है मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान अल्हम्दुलिल्लाह महान अल्लाह रब्बुल आलमीन आलिशान दरबारे गणित असंख्य शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারকের সর্বশেষ জুমা যেটাকে জুমাতুল বিদা বলা হয় আল্লাহ পাক আমাদেরকে সেই জুমায় 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারক সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন এবং রমাদানুল মুবারকের শেষ জুমায় আল্লাহ পাক আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজের উদ্দেশ্যে যথাসময়ে নির্দিষ্ট স্থানে আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। এজন্য একমাত্র শুধুমাত্র সেই মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? সমস্ত প্রশংসার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? সুপ্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি রমাদানুল মুবারকের আজকে সর্বশেষ জুমা। হাঁটি হাঁটি পা পা করে রমাদানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এই জুমাটা সর্বশেষ জুমাটা ভয় এবং খুশি মিশ্রিত একটি জুমা। খুশি দুই দিকে লক্ষ্য করে আজকের এই দিনটা খুশির দিন। তা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে রমাদানুল মুবারকের এই পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছেন। এটা আমাদের জন্য খুশির বিষয়, কারণ গত বছর রমাদানুল মুবারকে আমাদের মাঝে বহু মানুষ ছিলেন যারা এই রমজান পায় নাই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানের আগে শাবান এর এক মাস আগে রজব যখন আসেন তখন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রজব আসলে পরে তোমরা একটা দোয়া বেশি বেশি করবা রমাদান রজব এবং শাবান মাসে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। চাই আল্লাহ শাবান এবং রজবের বরকত আমাদেরকে নসিব করো এবং রমাদানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায় দাও। তা আল্লাহ পাক দয়া করে রমাদানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দিয়েছেন। এটা আমাদের জন্য সৌভাগ্যের এবং আমাদের জন্য খুশির কথা বলে, ঠিক না? এই দিকে লক্ষ্য করে আজকে এই রমাদানটা আমাদের জন্য খুশির, এবং আরেক কারণে যে শেষ জুমা পর্যন্ত আল্লাহ পাক আমাদের হায়াতকে বাড়িয়ে দিয়েছে, এটাও আমাদের জন্য খুশির বিষয়। বহু মানুষ এই রমাদানুল মুবারক শেষ করতে পারে নাই, শেষ জুমা পর্যন্ত তাদের হায়াত হয়নি, আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন, কিন্তু আল্লাহ পাক আমাদের হায়াতকে শেষ জুমা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। এটা আমাদের জন্য খুশির কথা বলে, ঠিক না? এজন্য আমরা একটু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরেক দিকে লক্ষ্য করেও এই জুমাটা এই রমাদানটা আমাদের জন্য অত্যন্ত খুশির। তা হলো বহু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতকে রমাদানুল মুবারক পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু তারা রমাদানুল মুবারকের কদর বোঝেনি। রমাদান কখন আসলো কখন গেল, কিভাবে আসলো কিভাবে গেল, এটা কিন্তু তারা জানেও না, বুঝেও না। রমাদান এসেছে, সিয়াম সাধনা করে নাই, তারাবি পড়ে নাই, ইবাদত বন্দেগী করে নাই। বহু মানুষ আমাদের পৃথিবীতে এরকমের গিয়েছে, কথা বলে, ঠিক না? তো এই ধরনের গাফেলদের অন্তর্ভুক্ত আল্লাহ পাক আমাদের কি করেননি? আল্লাহ পাক আমাদেরকে কিছুটা হলেও ইবাদত বন্দেগী করার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। আমরা সিয়াম সাধনা করতে পারতেছি, আমরা তারাবি পড়তে পারতেছি, ইবাদত বন্দেগী করতে পেরেছি, পারতেছি। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির কথা বলে, ঠিক না? এই দুই দিকে লক্ষ্য করে আজকের এই জুমাটা এক দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য খুশির বিষয়, তবে আরেকটা দৃষ্টিকোণ থেকে রমাদানুল মুবারকের এই জুমাটা সর্বশেষ জুমাটা আমাদের জন্য অত্যন্ত আফসোসের এবং অত্যন্ত চিন্তা এবং ভয়ের। কারণ রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন, আমরা পেয়েছি, পাওয়ার পরে আমরা কি পরিমাণ নেকি অর্জন করতে পেরেছি, এটা চিন্তার বিষয়। আমরা কি পরিমাণ গুনাহ ক্ষমা করাতে পেরেছি,
আমাদের জীবনের গুনাহ কি এখনো আমাদের আমলনামায় আছে নাকি মাফ হয়েছে? যদি মাফ না হয় তাহলে প্রসিদ্ধ ওই হাদিস, আল্লাহ রাসূলের বক্তব্য, আল্লাহ রাসূলের ওই বদদোয়া, যেই ব্যক্তি রমাদান পাইল কিন্তু জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। দোস্ত, এই দোয়াটা করেছিল সমস্ত ফেরেশতাদের সরদার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এটাকে সাপোর্ট করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, উভয় জাহানের সরদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তেন একটা জায়গায় নয়, মদিনাতুল মুনাওয়ারার মেম্বারে বসে আল্লাহ রাসূল এটাকে আমিন বলেছিলেন, আল্লাহ তুমি কবুল করে নাও। সমস্ত ফেরেশতাদের সরদার হযরত জিবরিল দোয়া করেছিলেন, সমস্ত নবীদের সরদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সাপোর্ট করেছিলেন, আমিন বলেছিলেন এবং শ্রেষ্ঠ একটা জায়গায় বসে দোয়াটা করেছিলেন। আমার বন্ধুগণ, সুতরাং যে রমাদান পাইল জীবনের গুনাহগুলি ক্ষমা করতে পারল না, নির্ঘাত তার জন্য ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক না? সুতরাং রমাদানুল মুবারক তো আমরা পেয়েছিলাম, হাঁটি হাঁটি পা পা করে একেবারে শেষ জুমায় আমরা চলে এসেছি, কিন্তু একটু চিন্তার বিষয়, বড় চিন্তার বিষয়, আমাদের গুনাহের অবস্থাটা কি? গুনাহ কি মাফ হলো কিনা? আমরা কি রমাদানুল মুবারকের যথার্থ কদর করতে পেরেছি? আমরা কি পেরেছি কান্নাকাটি করে আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করাতে? যদি না পারি তাহলে কিন্তু বড় ভয়ের বিষয়, কারণ আগামী রমজান যে আমরা পাবো এর কোনো সিকিউরিটি নেই, আগামী রমজান যে আমরা পাবো এর কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না। কথা বলে ঠিক না? সুতরাং দোস্ত, এখন থেকে যেই কয়টা দিন আছে, যতটুকু সময় আছে রমাদানুল মুবারকে, আমরা আজম্বিল জসম করে নিই, আজম্বিল জসম করে নিই। আমাদের আর বসে থাকার সময় নাই, বেশি বেশি কান্নাকাটি করা, ইস্তিগফার পড়া, তওবা করা, বেশি বেশি কান্নাকাটি করে করে, রোনাজারি করে করে আমাদের গুনাহগুলি আমাদের ক্ষমা করা নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। দোস্ত দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন চান তার বান্দাকে ক্ষমা করতে চান। আল্লাহ পাক কোনোভাবেই চান না তার একজন বান্দি জাহান্নামে চলে যায়। এজন্য রমাদানুল মুবারকের বিভিন্ন ভাবে পরতে বিভিন্ন কৌশলে আল্লাহ পাক তার বান্দাকে ক্ষমা করতে চেয়েছিলেন। আল্লাহ পাক বলেছেন তুমি রোজা রাখো। আল্লাহ রাসূলের ভাষায়, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদানুল মুবারকের সিয়াম সাধনা করো, তোমার গুনাহগুলি ক্ষমা করায় দেওয়া হবে। ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদানুল মুবারকের একটা রাত লাইলাতুল কদর তোমরা যাপন করো, ইবাদত বندگی করো, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করায় দিবেন। তোমরা অন্যজনকে ইফতার করাও, ইফতার করানোর সাথে সাথে তোমার গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে। আল্লাহ পাক বিভিন্ন ভাবে তার বান্দাকে ক্ষমা করতে চেয়েছিলেন। এরপরেও যদি আমরা ক্ষমা না দিতে পারি, আমাদের নামটা জাহান্নামীদের লিস্ট থেকে না কাটাতে পারি, জান্নাতীদের লিস্টের ভিতর না উঠাতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা পোড়া কপাল আকাশের নিচে জমিনের উপরে আর থাকবে না। কথা বলে ঠিক না? রমাদানুল মুবারক আমাদের কাছে এসেছিল এবং চলেও যাচ্ছে, কিন্তু এই রমাদানুল মুবারক আমাদেরকে একটি নয়, দুইটি নয়, পাঁচটি শিক্ষা দিয়ে যাচ্ছে। রমাদানুল মুবারক আমাদেরকে 5টি গিফট করে যাচ্ছে, 5টি শিক্ষা দিয়ে যাচ্ছে। একটু যদি বুঝে থাকেন তাহলে বলুন, রমাদানুল মুবারক আমাদের কয়টা শিক্ষা দিচ্ছে? আরো জোরে বলুন, কয়টি? 5টি শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছে মৌলিক। 1 নম্বর যে শিক্ষা, সেটা হলো আসিয়াম। রমাদানুল মুবারক আমাদেরকে রোজা রাখার একটা শিক্ষা দিয়ে যাচ্ছে, যে একটা মাস আমরা সিয়াম সাধনা করেছি, একটা মাস আমরা রোজা রেখেছি। রমাদানুল মুবারক যাওয়ার পরে আমরা যেন এই রোজার কথাটা ভুলে না যাই। সারাটা বছর যেন কিছু কিছু সময় নফল যেই সমস্ত সিয়াম আছে, যেই সমস্ত রোজা আছে, এই রোজাগুলি যেন আমরা বেশি বেশি একটু রাখি। দেখা যাবে রমাদানুল মুবারক যাওয়ার সাথে সাথে শাওয়াল মাসে আরো 6টা রোজা আছে না? আর 6টা রোজা আছে, এই রোজা আমরা রাখবো। এরপরে আবার দেখা যায় আরাফার রোজা আছে, আরাফার রোজা রাখবো। মুহররমের রোজা আছে, মুহররমের রোজা রাখবো। এবং প্রতি মাসের 13, 14, 15 আইয়ামে বীজ যেটাকে বলা হয়, এই রোজাগুলি আমরা রাখবো। যাদের সামর্থ্য আছে, যাদের সুযোগ আছে, তারা প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখবো, বৃহস্পতিবারে রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারক আমাদেরকে দিয়েছেন 1 নম্বর যে শিক্ষাটা দিয়েছেন এই রমাদানের মাধ্যমে, যে পুরোটা বছর তোমরা এই রমাদানুল মুবারকে যেমনি ভাবে রোজা রেখেছো, পুরোটা বছর নফল রোজাগুলি তোমাদের দ্বারা যেন ছুটে না যায়, তোমরা রোজা রাখবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলুন আমিন।
এরপরে মাসটা আসতেছে, যেই মাসটা আসতেছে শাওয়াল মাস, এই মাসে যে 6টা রোজা আছে, এই রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি রমাদানুল মুবারকের রোজা রাখলো এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, আল্লাহ পাক তার আমলনামায় গোটা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। মুফাসসির ইকরামের তাফসীর করেছেন এভাবে, ব্যাখ্যা করেছেন এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিনের আদত হলো তার বান্দা আর বান্দি যদি কোনো নেক আমল করে তাহলে কমপক্ষে 10 গুণ সওয়াব দান করেন। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের আদত যে তার বান্দাকে কমপক্ষে কত গুণ দিবেন? 10 গুণ। যদি তার নিয়ত ভালো থাকে, তার খুলুসিয়ত ভালো থাকে, 10 গুণ থেকে নিয়ে 700 পর্যন্ত বৃদ্ধি করে দেন। এটা আল্লাহ পাকের আদত, কিন্তু কমপক্ষে 10 গুণ দিবেন। তো 10 গুণ যদি হিসাব করা হয় তাহলে আমরা রমাদানুল মুবারকের এক মাস রোজা রেখেছি, 30টা রোজা রেখেছি, তাহলে 30 কে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে কত হয়? 300 হয়। আর বছর কি 300 দিনে নেবে? কত দিনে? 365 দিন। আসলে 65 দিন হলো সূর্যের হিসাবে, কিন্তু চন্দ্র মাস আমাদের ইবাদত বন্দেগী যেগুলি এটা চন্দ্র মাস হিসাবে 365 দিন নয়, 360 দিন। কত দিন? 360 দিন। তাহলে রমাদানুল মুবারকের এক মাস রোজা রাখার কারণে 300 দিন রোজা রাখার সওয়াব লিপিবদ্ধ হলো, কিন্তু আরো কিন্তু এখনো 60 দিন বাকি রয়ে গিয়েছে। এখন শাওয়াল মাসের কেউ যদি 6টা রোজা রাখে, 6 10 60, তাহলে পুরা এক বছরের রোজার সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সামনের এই 6টা রোজা যেটা আসছে এটাও আমরা রাখবো, আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। তৃতীয় নম্বর যে শিক্ষা, সেই শিক্ষাটা হলো কিয়াম। রাত্রিবেলায় জাগরণ করে আল্লাহর ইবাদত বন্দেগী করা, তাহাজ্জুদের নামাজ আদায় করা। দেখা যায় বহু মানুষ আমরা এরকমের আছি, পুরো 11 মাস আমরা তাহাজ্জুদের সময় উঠতে পারি নাই, কিন্তু রমাদানুল মুবারকে সাহরি খাওয়ার জন্য আমাদের উঠতে হয়। দেখা যায় আগে যারা 11 মাস তাহাজ্জুদের নামাজ একদিনও পড়ে নাই, কিন্তু এই রমাদানুল মুবারকের সাহরির সময় ওঠার কারণে দেখা যায় বহু মানুষ তারা এই এক মাসের জন্য তাহাজ্জুদ গুজার হয়ে গিয়েছে। 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আমরা অনেকেই পড়েছি। কথা বলেন ঠিক কিনা? দেখবেন রমাদানুল মুবারক যাওয়ার পরে এক মাস যেহেতু আমরা এইভাবে উঠেছি, শেষ রাত্রিতে দেখবেন এখন বহুদিন এই শাওয়াল মাস আসলে পরে শেষ রাত্রিতে ঘুম ভেঙে গেছে, ক্ষুধাও লাগবে। লক্ষ্য করে দেখবেন ক্ষুধাও কিন্তু লাগবে। শেষ রাত্রিতে ঘুমটা ভেঙে যাবে। যখন ঘুমটা ভেঙে যাবে আপনাদের কাছে অনুরোধ করি না আর ওই সময় ঘুমায় থাকবেন না। যে অভ্যাসটা রমাদানুল মুবারক হয়ে গিয়েছে, এই রমাদানুল মুবারকের অভ্যাসটা আপনি একটু ধরে রাখেন। শেষ রাত্রিতে একটু উঠান, এই অভ্যাসটা আপনি একটু করে ফেলেন। যদি পারেন তাহলে কি হবে জানেন? একটা কথা মনে রাখবেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ওলি হয়ে দুনিয়ার থেকে যেতে চায়, খুব সহজে কোনো ব্যক্তি যদি আল্লাহর ওলি হতে চায়, আল্লাহর বন্ধু হতে চায়, তাহলে তাহাজ্জুদের বিকল্প নাই। যে যত বেশি তাহাজ্জুদ পড়বে সে তত তাড়াতাড়ি তত বড় আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, সুন্নাতান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বন্ধুরে, রাত্রিবেলায় আপনি পুরাটা রাত্রি আপনি শুয়ে থাকবেন না, ঘুমিয়ে থাকবেন না। রাত্রিবেলায় আপনি উঠে যান,
রাত্রের শেষ ভাগে আপনি উঠে যান এবং তাহাজ্জুদের নামাজ আদায় করুন। রবি হে, আপনি যদি শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ আপনি পড়তে পারেন, অভ্যাসটা যদি আপনি করতে পারেন, তাহলে এই তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের ইবাদতটা আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দিবে। বন্ধুগণ, এই শেষ রাত্রিতে আমরা সবাই জানি 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে কিন্তু মুয়াজ্জিন আযান দেয়। এই মুয়াজ্জিন কিন্তু দুনিয়ার মুয়াজ্জিন, মাইকে আযান দেয়, কিন্তু একটা নামাজ এমন আছে এই নামাজের আযান কোন মুয়াজ্জিন, দুনিয়ার কোন মুয়াজ্জিন দেন না। এই নামাজের আযান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত ফরজ নামাজের আযান দুনিয়ার মুয়াজ্জিন মাইকে দেন, কিন্তু একটা নামাজ, এই তাহাজ্জুদের নামাজ, এই তাহাজ্জুদের নামাজের আযান স্বয়ং আল্লাহ দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। বলবেন হুজুর আমরা তো শুনি না, দুনিয়ার মুয়াজ্জিনদের মতো এই ঢঙে আল্লাহ পাক আযান দেন। আযান মানে আহ্বান করা। আযান মানে কি? আহ্বান করা। তাহলে হাদিসে পাকের ভিতরে এসেছে যে রাত্রিবেলার এক অংশ সীমান্ত হয়ে যাওয়ার পরে দ্বিতীয় অংশেই আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আসমানে চলে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা ওঠো ওঠো ওঠো, একটু তাহাজ্জুদের নামাজ পড়ো, আমার কাছে তোমার দুঃখের কথা বলো, তোমার সমস্যা আছে, অসুস্থ আছে আমার কাছে বলো, তুমি রোগাক্রান্ত আছো আমার কাছে বলো, তোমার খাবারের সমস্যা, তোমার রিজিকের সমস্যা, অভাব আমার কাছে বলো, আমার কাছে তুমি বলবা, আর আমি আল্লাহ পাক কবুল করে নিব, পূরণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই আযানটা আল্লাহ পাক দেন, যেই নামাজের আহ্বান আল্লাহ পাক করেন, ওই সময় আপনি আর আমি যদি ঘুমিয়ে থাকি, এটা কি কোনোভাবে ঠিক হবে? যদিও এটা ফরজ নয়, কিন্তু যে কথাটা আগেই বলেছি, আমাদের উদ্দেশ্যটাকে আমরা সারাটা বছর, সারাটা মাস আমরা না খেয়ে রইলাম, দিনের বেলায় আমরা খাইলাম না, অনেক কষ্ট করলাম, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কি তারাবিহের নামাজ পড়লাম, পাওটা ফুলে যাচ্ছে, ব্যথা হয়ে যাচ্ছে, এটা কি জন্য? আল্লাহ পাক যেন আমাদেরকে পছন্দ করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাতের অধিকারী করেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সহজে আল্লাহর বন্ধু কারা হতে পারবে, খুব সহজে জাহান্নাম থেকে মুক্তি কারা পাবে, খুব সহজে আল্লাহ জান্নাতে কারা চলে যাবে? ফরজ ইবাদতের সাথে সাথে, ওয়াজিবের সাথে সাথে যারা তাহাজ্জুদ করতে অভ্যস্ত হয়ে যাবে, আল্লাহ পাক খুব সহজে তার বন্ধু হিসেবে ঘোষণা দিয়ে জান্নাতের ফয়সালা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমাদানুল মুবারক আমাদেরকে এই শিক্ষাটি দিয়ে যাচ্ছে, তাহাজ্জুদের শিক্ষা দিয়ে যাচ্ছে, কিয়ামুল লাইল। আমরা তো এই অভ্যাসটা ধরে রাখবো তো ইনশাআল্লাহ। জোরে বলুন রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। রমাদানুল মুবারক তৃতীয় নম্বর সেই শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছে, সেটা হলো আল কোরআন। কোরআনের সাথে সম্পৃক্ততার শিক্ষা এই রমাদানুল মুবারক আমাদেরকে দিয়ে যাচ্ছে। বহু মানুষ এরকমের আমরা আছি, দেখা যায় পুরোটা জীবন চলে গেছে, কিন্তু একটা খতম কোরআন আমরা পড়তে পারি নাই। আছে না নাই বলেন? বহু মানুষের এরকমের আছে, 1 বছর চলে গেছে, 5 বছর চলে গেছে, এক খতম কোরআন পড়ার সৌভাগ্য আমাদের হয় নাই। কিন্তু রমাদানুল মুবারক আমাদেরকে এমন একটা শিক্ষা দিয়ে গিয়েছেন, বহু মানুষ দেখা যায় পোড়া কপাল, তারা করে কি সময়ের অভাবে, কষ্টের কারণে তারাবিহের নামাজ, খতমে কোরআন হচ্ছে, তারাবিহের নামাজের মাধ্যমে কোরআনুল কারীম খতম করা হচ্ছে, কিন্তু তারা কষ্টের কারণে চলে যায় কোথায় একটু সহজে সূরা তারাবিটা না যায়, সেটা আমি বলতেছি, এটা আবার কেউ কিছু মনে করেন না ভাই, কষ্ট দেওয়ার জন্য বলিনি, কিন্তু একটু চিন্তা করার দরকার ছিল যে আমি সারাটা জীবন চলে গেল, এখন কোরআনুল কারীম আমি তেলাওয়াত করার সৌভাগ্য আমার হয় নাই। তো রমাদানুল মুবারকে যদি আমি একটু কষ্ট করি, 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি একটু কষ্ট করি, তাহলে তারাবিহের মাধ্যমে, নামাজের মাধ্যমে, সর্বোত্তম ইবাদতের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ কোরআনুল কারীমের তেলাওয়াত, একটা খতম কোরআনুল কারীমের তেলাওয়াত আমি শুনতে পাইতাম। আমি যদি একটু চেষ্টা করতাম, একটু কষ্ট করতাম, তাহলে আমার জীবনে, আমার আমলনামায় কোরআনুল কারীমের খতমের সওয়াব লিপিবদ্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক মানুষের এরকম আছি, ইস্তেগফার করে ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো আমরা নিয়ত করে ফেলি, যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন আমরা ততদিন আমরা কোরআনুল কারীমের তেলাওয়াতটা নামাজের মাধ্যমে আমরা শুনবো। রমাদানুল তারাবিহের নামাজে আমরা যেখানে খতমুল কোরআন হবে আমরা সেখানেই পড়বো। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? শিক্ষাটা আমাদেরকে ভালো দিয়ে যাচ্ছে, আমরা যেন ভুলে না যাই। অনেক মানুষ যারা আমরা কোরআন পড়তে পারি না, আমরা কি একটু সিদ্ধান্ত নিতে পারি না
যে আমরা আগামী রমজান আসার আগেই পুরো কোরআনুল কারীমের তেলাওয়াত আমি শিখব। আমরা কি নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? অনেকেই তো আমরা পারি তেলাওয়াত করতে, অনেকেই পারি, কিন্তু যারা পারি না তারা কি আমরা এই নিয়তটা করতে পারি না? আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনি যদি আমার কাছে 2 ঘন্টা বলবেন, 1 ঘন্টা সময় দেন, আমি 4 মাস সর্বোচ্চ সময় দিলাম আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াত আমি শিখাইয়া ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে বলছি ইনশাআল্লাহ, আমি দায়িত্ব নিলাম। যদি আমাকে এই সময়টা দেন তাহলে আমি আপনাকে সময় দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনারা যদি চান তাহলে আমরা এখানে একটা কোর্স আবার শুরু করতে চাই, করব। যদি আপনারা বলেন তাহলে শুরু করব, আপনাদের সময় অনুযায়ী করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, সবচাইতে বড় যে শিক্ষাটা এই রমাদানুল মুবারক আমাদেরকে দিয়ে যাচ্ছে, সেই শিক্ষাটা হলো আত-তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? জোরে বলুন, তাকওয়া মানে কি? রমাদানুল মুবারকের সর্বশ্রেষ্ঠ শিক্ষা আল্লাহ পাক নিজেই বলেন, কি বলেন শুনুন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের যেই আয়াতের মাধ্যমে সিয়ামের বিধানকে, রমাদানুল মুবারকের বিধানকে ফরজ করে দিয়েছেন, এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন সম্প্রদায়, তোমাদের উপরে সিয়ামের বিধানকে, রমাদানুল মুবারকের রোজার বিধানকে ফরজ করে দেওয়া হয়েছে। যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করে দেওয়া হয়েছিল, আবশ্যক করে দেওয়া হয়েছিল। কি জন্য জানো? এর উদ্দেশ্যটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো, আল্লাহর ভয় তোমাদের ভিতরে জন্মে। দোস্ত, সমস্ত অপরাধ থেকে মুক্ত থাকার সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো আত-তাকওয়া, আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? যেখানে পুলিশ পাহারা নাই, কোনো গোয়েন্দা নাই, সিসি ক্যামেরা নাই, ওই জায়গায় একটা ব্যক্তিকে অপরাধ থেকে মুক্ত রাখার সবচেয়ে, তার ভিতরে যদি তাকওয়া জন্মে যায়, সে যদি জানে হ্যাঁ আল্লাহ দেখতেছেন আমাকে, জাহান্নামের ভয় থাকে, আল্লাহর ভয় যদি থাকে, তাহলে পুলিশ দেখুক আর না দেখুক, সিসি ক্যামেরা থাকুক আর না থাকুক, গোয়েন্দা থাকুক আর না থাকুক, কিন্তু সে তো জানে আমার আল্লাহ আমাকে দেখছে। কথা বলে ঠিক কিনা? তার ভিতরে যখন এই ভয়টা জন্মে যাবে, তাহলে সে অবশ্যই ওই অপরাধ থেকে মুক্ত থাকবে। পুলিশ না দেখুক, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে, আল্লাহর সামনে তো আমার জবাব দিতে হবে, সেই অপরাধ করবে না। কথা বলেন ঠিক কিনা? অপরাধ সে অবশ্যই করবে না। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ, শুধু এই তাকওয়াটা হচ্ছে মহা একটা দৌলত। আল্লাহ রাব্বুল আলামিন চান তার প্রত্যেকটা বান্দার ভিতরে তাকওয়া অর্জন হয়ে যায়। কারণ কোন ব্যক্তির ভিতরে যদি তাকওয়া অর্জন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোন ব্যক্তির ভিতরে যদি তাকওয়া হয়ে যায়, তাহলে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। আর যে আল্লাহর বন্ধু হয়ে যাবে, দুনিয়াতেও তার কোনো ভয় নাই এবং আখিরাতেও তার কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে যতগুলি বিধান খুব বেশি আলোচনা করেছেন, যতগুলো বিধান যত বেশি, যেই বিধানগুলি বেশি আলোচনা করেছেন, এর ভিতরে অন্যতম একটা হলো এই তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে মুমিন সম্প্রদায়, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমাদের যতটুকু সামর্থ্য আছে পূর্ণ সামর্থ্য দিয়া আমি আল্লাহকে তোমরা ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ভয় করতে একটু জোরে বলতে হবে, ভয়টা করতে হবে কাকে? বাস্তবিক ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু আমরা সবাইকে ভয় পাই, পাওয়ারের ভয় পাই, পুলিশের ভয় পাই, বড়দের ভয় পাই, নেতার ভয় পাই, কিন্তু আমরা আল্লাহকে ভয় পাই না। আমরা আল্লাহকে ভয় পাই না, এটা চরম বড় বাস্তব কথা। আজকে এই তাকওয়া না থাকার কারণে দেখা যায় আমাদের যুব সমাজটা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, পর্নোগ্রাফির পড়ার গ্রাসে আজকে নিমজ্জিত হয়ে গিয়েছে। এই আমাদের যুব সমাজটা দেখা যায় দরজা বন্ধ করে দিয়া ইউটিউবের ভিতরে সার্চ দিয়ে সারাটা রাত পর্নো সিনেমা দেখতেছে, সারাটা রাত হাবা জামা দেখতেছে,
সারাটা রাত দরজা বন্ধ করে দিয়া মেয়েদের সাথে চ্যাটিং করতেছে, হাওয়া করতেছে। এর কারণটা কি জানেন? এর সবচেয়ে বড় কারণ হলো তার ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। এই যুবক জানে না সে যা করতেছে সব দেখতেছেন কে? জোরে বলতে হবে দেখতেছেন। সে জানে না এটা। যদি তাকওয়াটা থাকতো তাহলে সুদখোর সুদ খেতে পারতো না, ঘুষখোর ঘুষ খেতে পারতো না। দোস্ত, রমাদানুল মুবারক আসার পরেও সুদ ছাড়ে নাই এমন সুদখোর আমাদের দেশে আছে না? রমাদানুল মুবারক আসার পরেও ঘুষ ছাড়ে নাই এমন ঘুষখোর আমাদের দেশে আছে না? আছে। দোস্ত, রমাদানুল মুবারক আসার পরেও জিনা ছাড়ে নাই, রমাদানুল মুবারক আসার পরেও মিথ্যা ছাড়ে নাই। সব কিছু চলতেছে এমন লোক আমাদের ভিতরে আছে। অন্যতম কারণ হলো তার ভিতরে আল্লাহর ভয় নাই। ভয় যদি আনতে পারে, অনেকেই বলে হুজুর যখন বয়ান করেন তখন সিদ্ধান্ত নেই যে না আর কোনোদিন কি করবো না, আর কোনোদিন গুনাহ করবো না, আর অপরাধ করবো না, কিন্তু কয়েকদিন পরে তো ভুলে যায়। তাদেরকে এই পরামর্শটা আমার উস্তাদ মুহতারাম বারবার দেন, তুমি যেই জায়গায় বসবা, তুমি মনে করো যেখানে কাজ করবা ওখানে সামনে দেখে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ লুকিং মি। আল্লাহ পাক আমাকে দেখছেন, সর্বস্থায় দেখতেছেন। তুমি যেখানে ঘুমাবো ওখানে লিখে রাখো, চতুর্দিকে লিখে রাখো আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। যখন তুমি যেই দিকে চোখ দিবা আল্লাহ আমাকে দেখতেছেন, যেই দিকে চোখ দিবা আল্লাহ আমাকে দেখতেছেন, এই ভয়টা যখন তোমার ভিতরে পয়দা হয়ে যাবে না, আর তুমি গুনাহ করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? তাকওয়া কাকে বলা হয়? আমরা তাকওয়ার ওয়াজ করি, কিন্তু আসলে তাকওয়াটা কি, তাকওয়াটা কাকে বলা হয়, দেখতে কেমন, তাকওয়া কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমার ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, ওমর বলো তো মা হুয়া তাকওয়া, তাকওয়াটা কি, তাকওয়া কাকে বলা হয়? উমার ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমা সালাকতা তরিক দাশাও, ওমর তুমি কি কাঁটাযুক্ত রাস্তা থেকে কখনো হাঁটো নাই? যে কাঁটা, রাস্তার এই পাশেও কাঁটা আছে এই পাশেও কাঁটা আছে, এমন কিছু গাছ আছে না যে দুই মানে গাছেও কাঁটা আছে, এরকমের কিছু গাছ আসে না? তা রাস্তার দুই পাশে দেখবেন অনেক রাস্তা এরকমের আছে, রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত গাছ। তো এই রকমের কাঁটাযুক্ত রাস্তা কি তুমি দেখেছো যে দুই পাশেই কাঁটা? হ্যাঁ দেখেছি। তাহলে এই রাস্তার মাঝ দিয়ে তুমি যখন যাও তখন কিভাবে যাও? বলতেছে তখন তো আমার কাপড় চোপড় এইভাবে গোটাইয়া সুন্দর করে এইভাবে যাই, একেবারে আঁটসাঁটো হয়ে যায়, যেন কোনোভাবেই এই কাঁটার আসরটা আমার গায়ে না লাগে। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন এটাই হচ্ছে তাকওয়া। দেখো এই দুনিয়াটা হচ্ছে কাঁটাযুক্ত একটা পথ, কাঁটাযুক্ত একটা দুনিয়া। এই দুনিয়ার ভিতর দিয়ে তোমার জীবনটা এমন ভাবে অতিবাহিত করবে, এইভাবে জড়সড় হয়ে, এইভাবে আঁটসাঁটো হয়ে এইভাবে অতিবাহিত করবে, কোনোভাবেই যেন কোনো গুনাহের আসর, কোনো অপরাধের আসর তোমার গায়ে যেন না লাগে। এইভাবে চলার নাম আল্লাহর ভয়ে, এইভাবে দুনিয়াতে চলার নামই হচ্ছে তাকওয়া। এইভাবে চলার নাম কি? তাকওয়া। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। এই জন্য সাহাবায়ে কেরামের জীবন আর আমাদের জীবনের ভিতরে পার্থক্যটা কি? ও রাসূল আমার, আমরা এই জন্য বলি সাহাবায়ে কেরাম তারা হচ্ছে আমাদের আদর্শ, সাহাবায়ে কেরাম তারা হচ্ছে আমাদের মডেল। কি জন্য আমরা বলি? কারণটা হলো সাহাবায়ে কেরাম অপরাধ করেন নাই, গুনাহ করেন নাই, বিষয়টা এমন নয়। সাহাবায়ে কেরাম কিন্তু গুনাহ অনেকের দ্বারা হয়ে গিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে, কিন্তু তাদের মাঝে আর আমাদের মাঝে অবস্থাটা হলো এই জায়গায় যে সাহাবায়ে কেরাম তাদের ভিতরে তাকওয়া ছিল, আমাদের ভিতরে তাকওয়া নাই। সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর ভয় ছিল, আমাদের ভিতরে ভয় নাই। কারণ সাহাবায়ে কেরাম কখনো যদি কোনো অপরাধ করে ফেলেছে সাথে সাথে আল্লাহর ভয়ে, তাকওয়ার কারণে সাথে সাথে তওবা করেছে, কান্নাকাটি করে সব গুনাহ মাফ করায় নিয়েছে। কিন্তু আমাদের অবস্থাটা হলো আমরা অপরাধ করি, কিন্তু অপরাধ বোধটাও আমাদের ভিতরে জাগ্রত হয় না। অপরাধ আমাদের দ্বারা হয়, সাহাবায়ে কেরামের দ্বারা হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম অপরাধ হওয়ার সাথে সাথে তারা তওবা করেছে। সাহাবায়ে কেরাম অপরাধ হওয়ার সাথে সাথে এই তাকওয়া যে তাদের ভিতরে আছে, আল্লাহর ভয়টা আছে, তারা এমন ভাবে রোনাজারি শুরু করে দিয়েছে, কান্নাকাটি করে দিয়েছে, যে অপরাধ করেছিল অপরাধ তো মাফ হয়েছে, ওই গুনাহগুলি আল্লাহ পাক নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছে। আর আমাদের অবস্থাটা হলো আমরা গুনাহ করি, কিন্তু আল্লাহর ভয় যেহেতু আমার ভিতরে নাই, তাকওয়া নাই, আমরা তওবাও করি না, ইস্তেগফারও করি না, আমরা যে অপরাধ করেছি এই অনুশোচনা বোধটাও আমাদের ভিতরে জাগ্রত হয় না। আছে কিনা বলেন? দেখেন একজন মহিলা সাহাবীর ঘটনা আমরা অনেকেই জানি। সে জিনা করে ফেলেছে। একজন মহিলা
সাহাবিয়া তিনি জিনা করে ফেলেছে, কিন্তু জিনা করার পরে তার পেটে বাচ্চাও চলে এসেছে। বাচ্চা চলে এসেছে, তার ভিতরে এমন ভাবে এখন ভয় সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ আমি কি কাজ করেছি? জিনা এটাকে জায়েজ না হারাম? জোরে বলতে হবে, জায়েজ না হারাম? জিনাখোর আমাদের দেশে আছে না? সমাজটা এরকম হয়ে গিয়েছে, সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে, বিবাহের মাধ্যমে বিবাহটা যেটা হালাল ছিল এটাকে কঠিন করে ফেলেছি, জিনা যেটা হারাম এটাকে আমরা সহজ করে ফেলেছি। এটা সহজ করে ফেলেছি। এখন জিনা করা সহজ, কিন্তু বিয়ে করা কঠিন। কথা বলেন ঠিক কিনা? জিনা করা খুব সহজ, 2-4-500 টাকা হইলেই জিনা করা যায়, কিন্তু এখন বিবাহের নাম নিলেই 10 লক্ষের কোনো বিবাহ নাই। কথা বলেন ঠিক কিনা? যার কারণে এখন যুব সমাজ যাদের বিবাহের প্রয়োজন, আর আমাদের গার্ডিয়ানরা আমরা এমন হয়ে গিয়েছি, এস্টাবলিশড হওয়ার আগ পর্যন্ত বিবাহ করা যাবে না, বিয়ে করা যাবে না। আছে না নাই বলেন? এস্টাবলিশড কাকে বলা হয়? কত টাকার মালিক হন এস্টাবলিশড আপনার কাছে মনে হবে? হ্যাঁ, এই এস্টাবলিশ করতে করতেই যে আপনার সন্তানের চরিত্রটা শেষ হয়ে যাচ্ছে, আপনি কি লক্ষ্য করছেন? ভালো করে মনে রাখবেন, বিবাহের উপযুক্ত হওয়ার পরে যদি ওই সন্তানকে, ওই ছেলেকে বিবাহ না করানো হয়, ওই মেয়েকে যদি বিবাহ না দেওয়া হয়, সে যত গুনাহ করবে তার তো হবে, সাথে সাথে ওই যে বাপ আর মা সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ হবে। বুঝে আসছে কথাটা? এটা চারটিখানি ব্যাপার না। একটা কথা মনে রাখবেন, এস্টাবলিশড আপনি আর আমি করার কেউ না। রিজিকের মালিককে, জোরে বলতে হবে, রিজিকের মালিক। রিজিকের মালিক আল্লাহ। এই আকীদা যদি থাকে, এই বিশ্বাস যদি কোনো মুসলমানের ভিতরে থাকে, তাহলে বিবাহের বয়স হয়েছে, হওয়ার পরে আপনার সন্তানকে আপনি কেন বিবাহ দিচ্ছেন না? আপনি তো আপনার সন্তানকে খাওয়ান না, আপনার সন্তানের বউকে তো আপনি খাওয়াবেন না, বাস্তবিক অর্থ খাওয়াবে কে? জোরে বলতে হবে, খাওয়াবে কে? বিশ্বাস যদি কোনো মুসলমানের ভিতরে থাকে, তাহলে এই চিন্তা চেতনা জাগ্রত হবে না যে আমি বিবাহ করায় দেই, আল্লাহ একটা ফয়সালা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফয়সালা করে দিবেন। কারণ আপনার সন্তানকে লক্ষ্য করে দেখবেন, লক্ষ্য করে এটা দেখবেন, যেই মানুষটা আগে ঠিক মতো কাজ করতো না, একেবারে ঘুরঘুর করতো, সারা দুনিয়া ঘুরতেছে, কোনো কাজ কাম করে না, কিন্তু তাকে বিবাহ করায় দিয়েছে, এখন একটা দায়িত্ব বোধ আল্লাহ পাক তার উপর জাগ্রত করে দিয়েছেন, এখন কাজে লেগে গেছে। আছে না নাই বলেন? আছে না নাই? আপনি বিবাহ করাবেন না, তার মাথাটা খারাপ থাকবে, সে যা ইচ্ছা তাই করবে, কাজ করতে বলে চাইবে না, শয়তানি বজ্জাতি করে বলবে, আর সমস্ত গুনাহ আপনার আমলনামায় জমা হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। বিবাহটাকে আমাদের সহজ করতে হবে। আজকে দেখা যায় বিবাহ করতে গেলে মহরনা ধার্য করতে হয় 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ টাকা। আছে না নাই বলেন? এরপরে আবার কি করতে হবে? বাজার করতে যায়। ওরে আল্লাহ, বিবাহের যে বাজারটা, ওটা তো 5 লাখ টাকার কোনো কথাই নেই, 5 লাখ টাকা লাগবে। এখন এই যুবকটা এখনো পর্যন্ত সবেমাত্র সে চাকরি নিয়েছে বা সবেমাত্র কাজ শুরু করেছে, অ্যাডাল্ট হয়েছে, এখন সে বিবাহ করতে গেলে যদি 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা লাগে, সে কোথায় পাবে না? হ্যাঁ, আমরা এটা কেন এত কঠিন করে ফেলেছি? আমাদের মানসিকতা এইরকমের। হুজুর, যদি 10 লক্ষ টাকা মহারণা ধার্য না করা হয়, তাহলে পরবর্তীতে যদি এই ছেলে মেয়েকে ছেড়ে দেয়, তাহলে অবস্থাটা কি হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ পাক তোমার নিয়তটা দেখবেন, আপনার নিয়তটা দেখবেন, যে নিয়তের উপর নির্ভর করে আল্লাহ পাক ফয়সালা করবেন। বিবাহের শুরুতেই যদি নিয়ত এমন থাকে যে ওই ছেলের উপরে এটাকে আমি আবশ্যক করে দিলাম, ছেলে যেন তাকে ছাড়তে না পারে, অথবা এই ধরনের খারাপ যদি কোনো ধারণা যদি সৃষ্টি হয়, তাহলে তো পরবর্তীতে আল্লাহ পাক ওইভাবেই ফয়সালা করবেন। কথা বলে ঠিক না? বিবাহ তো একজন মানুষ করে কি ছেড়ে দেওয়ার জন্য? ছেড়ে দেওয়ার জন্য করে না। নিয়তটা ভালো রাখেন। হাদিসে পাকের ভিতরে এসেছে, যেই বিবাহে মানে খরচ কম, ওই বিবাহের উপরে আল্লাহর রহমত এবং বরকত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে অন্তত যে সমস্ত যুবকেরা মানে অভিভাবকদের এই কথার কারণে বিয়ে করতে পারতেছে না, তোর টাকা আছে, তুই কি কাজ করো, চেষ্টা করি হইছ, যারা বিবাহ করতে পারে না, অন্তত এই কথা বলার পরে ওই যুবকরা তো খুশি হওয়ার কথা। কথা বলে ঠিক না? দেখেন, অভিভাবকদের বলবো, এই চিন্তা চেতনা বাদ দিয়ে আমার সন্তানের চরিত্র রক্ষার জন্য যদি প্রয়োজন হয় বিবাহ করায় দিতে হবে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। অনেক কথা ছিল, সময় তো শেষ হয়ে গেছে। যে তাকওয়ার কথা যেটা বলতেছিলাম, হযরত একটা মহিলা সাহাবিয়া, সে জিনা করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে জানে যে জিনাহের শাস্তি, যদি বিবাহিত হয় তাহলে রজম করা, শাইখুল শাইখুল ইলা জানা ফারজিবুহা,
যদি বিবাহিতা কোন পুরুষ মহিলা জিনা করে তাহলে শরীয়তের শাস্তি হলো তার বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্পাশ দিয়ে পাথর নিক্ষেপ করে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দাও। এটা হলো শরীয়তের শাস্তি। বলবেন অনেকেই বলে এই রকমের বড় শাস্তি আপনারা বলেন বড়। তাহলে এই ধরনের কাজ যদি কেউ যদি করেছে একটা কাজ যদি একটা বিচার যদি আমাদের বাইতুল মুকাররমে হয়, আপনারা বলেন পুরো দেশের সব লম্পট গুলো সোজা হবে কি হবে না? কিন্তু দেখা যায় এই সমস্ত বিচার না হওয়ার কারণে দিন দিন ধর্ষণের পরিমাণ কি কমতেছে না বাড়তেছে? আশঙ্কাজনকভাবে বাড়বেই। কারণ শরীয়তের হুকুম যেখানে নাই সেখানে অপরাধ বাড়বেই। কথা বলে ঠিক কিনা? সে মহিলা জানে যে তার শাস্তি ছিল, বিবাহিতা ছিল, সে জানে তার শাস্তি হলো তাকে শেষ করে দেওয়া হবে, কিন্তু ওই যে তাকওয়া অর্জন হয়েছে, তার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে, আল্লাহ রাসূলের কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ জানাইতো, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করে ফেলেছি, আমাকে পরিষ্কার করুন, আমাকে পবিত্র করে দিন। ডান পাশে এসে বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে ফিরায় ফেলেছেন বাম পাশে। বাম পেশে এসে আবার বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ জানাইতো, আমি জিনা করে ফেলেছি। তখন আল্লাহ রাসূল আবার ডান দিকে মুখটা ফিরায় ফেলেছেন, ডান দিকে আবার এসেছে, পিছন থেকে বারবার বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই মহিলা তুমি কি জানো যে জিনাহের শাস্তি কি? ইয়া রাসূলুল্লাহ আমি জানি। বিবাহিতা যদি হয় তাহলে সঙ্গে স্যার জানার পরেও তুমি এসেছো? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, কিন্তু এই অবস্থায় যদি আমি দুনিয়ার থেকে শাস্তি না পেয়ে যদি আমি চলে যাই তাহলে আখিরাতের শাস্তি তো আরো কঠিন। দুনিয়ার শাস্তি তো এখন শেষ হয়ে যাবে, দুনিয়ার শাস্তি দিলে হয়তো দুনিয়ার থেকে আমি মারা যাব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আখিরাতের যে শাস্তি শুরু হবে আর তো শেষ হবে না। কবরের শাস্তি আর সহ্য করার মতো নয়, জাহান্নামের শাস্তি, আগুনের শাস্তি আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার শাস্তি আমি দুনিয়ার থেকে ভোগ করে যেতে চাই, কিন্তু আখিরাতের জাহান্নাম থেকে আমি মুক্তি চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই নাকি? আচ্ছা, জিজ্ঞেস করলেন যে অপরাধ করেছে এর মাধ্যমে কি সন্তান এসেছে? হ্যাঁ, সন্তান চলে এসেছে। আল্লাহ রাসূল বললেন, তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার গর্ভের যে সন্তান সে তো অপরাধ করেনি। সুতরাং এই সন্তান প্রসব হওয়ার পরেই তোমার উপরে এই আইন জারি করা হবে। মহিলা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, এর ভিতরে যদি আমি মারা যাই তাহলে আমার কি অবস্থাটা হবে? আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার হায়াতকে বৃদ্ধি করে দাও, আমি দুনিয়ার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে চাই। সে কাঁদতে কাঁদতে চলে গেছে। যখন বাচ্চা প্রসব হয়েছে ওই অবস্থায় ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে দৌড়ে চলে এসেছে আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ দেখুন আমার সন্তান প্রসব হয়েছে, দয়া করে আমার উপরে গজবের শাস্তি আপনি প্রয়োগ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এই অবস্থায় যদি তোমার উপরে শাস্তি প্রয়োগ করা হয় তুমি তো দুনিয়া থেকে চলে যাইবা, কিন্তু ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, সে কি অপরাধ করেছে, তাকে কে প্রতিপালন করবে, তাকে কে দুধ খাওয়াবে? সুতরাং সে যতদিন পর্যন্ত বাহিরের খাবার খাইতে অভ্যস্ত না হবে ততদিন পর্যন্ত তোমার উপর রজম, এই শাস্তি প্রয়োগ করা যাবে না। তিনি আবার চোখের পানি ফেলতে ফেলতে চলে গিয়েছেন। যাওয়ার পরে তিনি দুধ খাওয়াচ্ছেন, কিন্তু সাথে সাথে ওই ছোট্ট বয়স থেকে শুরু থেকেই বাহিরের খাবার খাওয়ানোর প্রতি অভ্যস্ত হয়ে গিয়েছে, অভ্যস্ত করতেছে, ট্রাই করতেছে যত দ্রুত বাহিরের খাবার খাওয়ানো যায়। দোস্ত যখন অল্প দিনের ভিতরে বাহিরের খাবার খাইতে অভ্যস্ত হয়ে গিয়েছে তখন তার হাতে, বাচ্চার হাতে একটা বাহিরের খাবার দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবস্থায় নিয়ে এসেছে, দেখেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান এখন বাহিরের খাবার খাইতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, একে বুক পর্যন্ত কেটে ফেলা হলো। সাহাবায়ে কেরামদেরকে বললেন, চতুর্দিক দিয়া পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও, মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দাও। দোস্ত চতুর্দিক দিকে পাথর নিক্ষেপ শুরু হয়ে গিয়েছে। একজন সাহাবী এত জোরে পাথর নিক্ষেপ করেছেন, মাথার খুলিটা এক পাশ থেকে করে এইদিকে একজন সাহাবী দাঁড়িয়েছিলেন অপর পাশে, তার গায়ে যে রক্তের একটা ছিটা লেগেছে, লাগার পরে তখন এই সাহাবী তার মুখ থেকে বের হয়ে গেছে, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার এই অপবিত্র রক্ত আমার গায়ে এসে লেগেছে। আল্লাহ রাসূলের কানে যখন এই বাক্যটা চলে গিয়েছে, আল্লাহ রাসূল তখন ধমক দিয়ে বলছেন, তুমি কি বলছো? কার ব্যাপারে তুমি কি বলছো? তুমি জানো এই সাহাবী মহিলা সে যে তওবা করেছে, এই তওবা আল্লাহ পাক এরকমের কবুল করেছেন, যদি এই তওবাকে 100 জন জাহান্নামীর উপরে যদি এটাকে প্রয়োগ করে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয়, তাহলে 100 জন জাহান্নামী ব্যক্তির গুনাহ আল্লাহ পাক মাফ করে, তওবা মাফ করে জান্নাত ওয়াজিব করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এইরকম একজন মানুষ সম্পর্কে তুমি এই কথা বলেছেন। দোস্ত, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই সেই কথাটা হলো সাহাবীদের মাঝে আর আমাদের মাঝে ব্যবধানটা হলো তারাও কোনো কোনো সময় গুনাহ করেছেন, আর আমরা তো অনেকেই আমরা অহরহ গুনাহ করতেছি, কিন্তু তারা গুনাহ করার পরে তাকওয়ার কারণে তারা সাথে সাথে তওবা করেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। কিন্তু আমরা অপরাধ করি, আমাদের ভিতরে তাকওয়া নাই বলে আমরা কান্নাকাটি করি না, আমরা তওবা ইস্তেগফার করি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই রমাদান আমাদেরকে তাকওয়া শিক্ষা দিয়ে যাচ্ছে যে চিৎকার মেরে বলতে হবে সারা দিন যে আমরা খাই নাই কার ভয়ে, জোরে বলতে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে খাই নাই। এখান থেকে শিক্ষাটা এরকম, আল্লাহর ভয়ে যেমনি ভাবে সারাটা দিন আমরা খাই নাই, ঠিক তেমনি ভাবে সারাটা জীবন আমরা আল্লাহর ভয়ে গুনাহ করব না। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে সারাটা দিন আমরা আল্লাহর ভয়ে খাই নাই, ঠিক তেমনি ভাবে সারাটা জীবন কার ভয়ে গুনাহ করব না? কার ভয়ে অপরাধ করব না? কার ভয়ে নামাজ ছাড়বো না? কার ভয়ে সুদ খাইব না? কার ভয়ে ঘুষ খাইব না? এখান থেকে এইভাবে শিক্ষাটা আল্লাহ পাক আমাদেরকে গ্রহণ করে গোটা জিন্দেগি এর উপরে চালানোর তৌফিক দান করে। সবাই বলুন আমিন। চলো, সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, সামনের দিকে যাচ্ছি না। আচ্ছা, আজকে একটা সিদ্ধান্ত হওয়া দরকার যে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার তো ঈদুল ফিতর না, আর এর আগে আমরা জুমা পাবো না, এটাই হচ্ছে লাস্ট জুমা।